আসছি এখন বান্দরবন সদর উপজেলায় আছি। তো এই মুহূর্তে আমাদের বান্দরবন ট্যুর হিসেবে কিছু মন্তব্য জানতে চাই সবার কাছে, এবং প্রথমেই আমি শুরু করবো আমাদের রাব্বি ভাইয়ের কাছ থেকে। শিমুল তো বাইক আছে না, আমি তো বান্দরবান আসলে একটা সুন্দর একটা জায়গা বুঝছো, কিন্তু বাইক এর অবস্থা মানে একবার নাজেহাল হয়ে যাচ্ছে। যে উঁচা উঁচা পাহাড় উঠতে পারি, বাইকের ইঞ্জিন অনেক প্রেশার করতে এই দেশে। এখানে তো বান্দরবান অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, তাই তো? আসবেন সবাই, সবাই ঘুরবে, তাই তো? সবাই আসতে বলছেন সবাইকে, মানে আপনার কোনো সমস্যা হয়নি বা এই ধরনের কোনো সাজেশন? আল্লাহর রহমতে কোনো রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভালো মতন পৌঁছাইছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালোই। আচ্ছা ঠিক আছে, আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাবো বাহ, এটা মনে করো আমাদের ভিতরে, ঠিক আছে? It was a nice experience actually, and also nice journey. Bandharban is a good place. আসলে কি এখানে দেখার জন্য ফার্স্ট আপনার এক্সট্রামিনা থাকতে হবে 100 যদি এক্সট্রামিনা নিয়ে এখানে আসতে পারেন দেন আসেন, আদারওয়াইজ কোনো দরকার নাই। আপনার শুধু শুধু মানিটা ওয়েস্ট হবে। সো ইউ ক্যান গো কক্সবাজার, খাগড়াছড়ি, অন্যান্য এলাকায় যেতে পারেন, বাট বান্দরবন আসতে গেলে আপনাকে 100% 100 এক্সট্রামিনা আনতে হবে, যে আপনার ট্রেকিং বাইক দিয়ে হোক আর পা দিয়ে হোক ওই মেন্টালিটি নিয়ে যদি আসতে পারেন দেন ডেফিনেটলি আসেন। অনেক দেখার জায়গা আছে যেটা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে অনেক অনেক সুন্দর প্লেস আছে, বাট দুর্ভাগ্যবশত এখন সবই বন্ধ, আমরা কোনোটাই দেখতে পারিনি, শুধু বান্দরবন শহর দেখছি, দেন আবার ব্যাক করতেছি। বাইরের যে জায়গাগুলো আছে এখানে যাওয়া আমাদের পক্ষে পসিবল না। তো রাব্বির অনুরোধে এবং রাব্বির এক বিশেষ সারপ্রাইজ আছে, যে কারণে আমাদের এখন যাত্রা কক্সবাজার। তো দেখা হবে আপনাদের সাথে কক্সবাজার ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার কথা মতো আমরা যা বুঝতে পারছি যে বাইক নিয়ে আসতে হলে মেন্টালিটি থাকতে হবে যে পা দিয়ে ঠেলেও হলেও বাইক তুলতে উঠাইতে হবে, বাইক উঠাইতে হবে, উঠাইতে আচ্ছা, হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগলো। এরপরে আমাদের বড় ভাইয়ের কাছে আমরা কিছু শুনতে চাই, আমাদের ট্যুর সম্পর্কে কিছু বলেন। বান্দরবান ডিস্ট্রিক্ট অনেক সুন্দর ডিস্ট্রিক্ট, পাহাড় পর্বত বেষ্টিত, দেখতে অনেক ভালো লাগবে, মন রিফ্রেশমেন্ট হবে এবং কোলাহলপূর্ণ না, একদম শান্তিপূর্ণ। এটা সবাই আসবেন, দেখবেন, মনকে সতেজ করে নিয়ে যাবেন। দেখ আপনার সবাই তারপরেও বাইক চালানোর সবাই এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু বলবেন, আসলে রাস্তাটা কিরকম বা বাইকটা? বাইক চালানো অনেক রিস্কি আর কি, অনেক ভালোভাবে চালাতে হবে, সাবধানে চালাতে হবে, না হলে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই মেন্টালিটি নিয়ে আসতে হবে। এবং পরিবেশটা অনেক সুন্দর, শান্ত, নিরিবিলি, ভালো লাগছে। রিসোর্টটা বিশেষ করে আরও বেশি সুন্দর, এখানে এসে মন ফ্রেশ হয়ে গেছে। যাক, আমরা আমাদের রিসোর্ট একটু দেখাই। না, আমি আমাদের রিসোর্ট সম্পর্কে বলবো। আসলে আমরা এখানে কিরকম সময় কাটাইছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে একটু হেল্প করেন। যাক, বান্দরবন আসি ভালোই লাগলো। পাহাড়ের আগেও দেখছি সাজেকেও, কিন্তু বান্দরবনের পাহাড়গুলো অনেক উঁচা। এখানে ঘুরতে হলে বাইক নিয়ে আসা ঠিক আছে, কিন্তু এই যে মেন্টালিটির কথা যেটা বললো সেটা ঠিক আছে 100%। কষ্ট একটা জায়গায় আমরা সব জায়গায় ঘুরতে পারিনি বলতে খানসি, রুমা, রোয়াংছড়ি কোনো জায়গায় যাইতে পারিনি, যেগুলোতে ভালো ভালো মানে প্লেসগুলো আছে। আর বাইক নিয়ে ঢাকায় থেকে আসার পর আমাদের এনার্জিও ছিল না যে ডিসিশন নিব কোথাও যাব, এইরকম এনার্জি আমাদের ছিল না। ঘুমে কাটিয়ে দিয়েছি। এই যে রিসোর্টটা অনেক সুন্দর লাগছে, রিসোর্টে থাকলাম। এখন বিশেষ অনুরোধ একজনের, তার অনুরোধে এখন আমরা যাবো কক্সবাজারে, আমাদের রাব্বি ভাইয়ের অনুরোধে। তো আজ মানে এই পর্যন্তই আমাদের আজকে বান্দরবনের ট্রিপ সম্পর্কে সবকিছু জানানো শেষ, ঠিক আছে? ঘুরতে এবার বাসায় যান।